এ মুসলমান ভাই, আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নীতিমালা দিয়ে দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছেন তা হলো কোরআন শরীফের 6666 আয়াত। এই আয়াতগুলোর মধ্য থেকে 500 আয়াতে আল্লাহ বিধিবিধানের আলোচনা করেছেন। বিধিবিধান বলতে বোঝানো হয় কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ করতে হয়, কোন কাজ করতে হয় না, এর নাম হলো বিধিবিধান। বাকি 6166 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ওয়াজ এবং নসিহত। তাও আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারে বিভক্ত করে ওয়াজ করেছেন। তাযকির বি আলাইল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকিরু বিমা বা'দাল মাউত। আল্লাহর কুদরতের বর্ণনা দিয়ে আল্লাহ করেছেন ওয়াজ, অতীতের ঘটনার বর্ণনা দিয়ে আল্লাহ করেছেন ওয়াজ, পরকালের ভয়াবহতার বর্ণনা দিয়ে আল্লাহ করেছেন ওয়াজ। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বিষয়ে প্রায় 2000 আয়াত নাজিল করেছেন। ও মুসলমান ভাইরা, তাও আল্লাহ রাব্বুল আলামিন এক বিষয়ের উপর এক জায়গায় আয়াত নাজিল করে নাই। আল্লাহ বান্দার পারিবারিক জীবনের আলোচনা করেছেন, এরপরই কিয়ামতের দিনের আলোচনা করেছেন, সামাজিক জীবনের আলোচনা করেছেন, এরপরই কিয়ামতের দিনের আলোচনা করেছেন, রাষ্ট্রীয় জীবনের আলোচনা করেছেন, এরপরই কিয়ামতের দিনের আলোচনা করেছেন, আন্তর্জাতিক জীবনের আলোচনা করেছেন, এরপরই কিয়ামতের দিনের আলোচনা করেছেন। ও মুসলমান, দাম্পত্য জীবনের আলোচনা করেছেন, এরপরই কিয়ামতের দিনের আলোচনা করেছেন। ও মুসলমান, আল্লাহ কেন পুরোটা জায়গায় বিস্তৃতি করে আলোচনা করলেন আমরা দুনিয়ার জগতের মধ্যে দেখেছি। কোনো বই যদি লেখা হয়, কোনো বুজুর্গ যদি কোনো পুস্তক লেখেন, এক বিষয়ের উপর সীমাবদ্ধ থাকে। আল্লাহ মুসলমানদের জন্য এমন একটা গাইড বই দিলেন, যেই বইয়ের মধ্যে এক জায়গায় পরকালের আলোচনা নাই, এক জায়গায় দাম্পত্য জীবনের আলোচনা নাই, এক জায়গায় রাষ্ট্রীয় জীবনের আলোচনা নাই। ও মুসলমান, কিছুক্ষণ পর পর আল্লাহ বান্দাকে পরকালের কথা স্মরণ করাইয়া দিয়েছেন, যাতে বান্দা নিজের জীবন পরিচালনা করতে গিয়ে, পারিবারিক জীবন পরিচালনা করতে গিয়ে, সামাজিক জীবন পরিচালনা করতে গিয়ে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে গিয়ে, আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে গিয়ে, বান্দা দাম্পত্য জীবন পরিচালনা করতে গিয়ে আসল ফলাফলের দিনের কথা যেন না ভুলে যায়। এই জন্য আল্লাহ কিছুক্ষণ পর পর বান্দাকে স্মরণ করাইয়া দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের শুধুমাত্র প্রথম অংশের আলোচনা করব। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। ও মুসলমান ভাইয়েরা, যেই দিন আল্লাহর দরবারে ফিরে যাবে সেই দিনের নাম হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামত 2 প্রকার, একটা হচ্ছে ছোট কিয়ামত, আরেকটা হচ্ছে বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে কি বোঝানো হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মারা যায় তখন তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। সাকরাতুল মাউতকে বলা হয় কিয়ামত, ছোট কিয়ামত। বড় কিয়ামত আবার 2 প্রকার, একটা হচ্ছে আলামত, আরেকটা হচ্ছে বাস্তব। আলামত আবার 2 প্রকার, আলামতে কুবরা, আলামতে সুগরা, ছোট লক্ষণ আর বড় লক্ষণ। বড় লক্ষণে আলোচনা করতে হলে কয়েক মাসের প্রয়োজন, ছোট লক্ষণে আলোচনা করতে হলে কয়েক বৎসরের প্রয়োজন, বাস্তব কিয়ামতের আলোচনা করতে হলে অনেক দিনের প্রয়োজন। তারপরেও বাস্তব কিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা আপনাদেরকে দিতে চাই। আমার ভাইরা, দেখি আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে কিছু জানেন কিনা। আমার ভাইরা, মিশকাত শরীফের হাদিসে জিবরাইল বলা হয়, আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আমাতাস সাআহ, ও পয়গম্বর কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর পয়গম্বর জবাব দিয়া বলেন, মাল মাসউল আনহা বিআ'লামা মিনাস সাইল, যিনি প্রশ্ন করেছেন তার চেয়ে বেশি জ্ঞাত আমি নয়। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল নবীজি জানে না।
জিব্রাইলও জানে না। এবার আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল ডাক দেয়া বলে, ও ভাই মুহাম্মদ, তাহলে কিয়ামতের কিছু আলামত বর্ণনা করুন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 2য় খণ্ড 18 নম্বর পৃষ্ঠার হাসিয়ার মধ্যে হাদিসটা আনছেন। ও দুনিয়ার মুসলমান ভাইরা, জিব্রাইল আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, কিয়ামতের কিছু আলামত বর্ণনা করুন। আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় কিয়ামতের আলামত বর্ণনা করলেন, ইয়াকসুরুজ জিনা ওয়াফি রাওয়ায়াতিন ওয়ায়াজহারুজ জিনা, সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে, মানুষরা প্রকাশ্যে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। ও মুসলমান, বর্তমান জামানায় প্রকাশ্যে জিনা হয় কি হয় না? গাড়ির পিছনে জিনা হয় কি হয় না? পার্কের মধ্যে জিনা হয় কি হয় না? হোটেলগুলায় জিনা হয় কি হয় না? বিশ্ব ভালোবাসা দিবস, আমি বলি বিশ্ব বেহায়াপনা দিবস। কথা বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে এমন দিনে আমরা এখানে বসে আছি, জিকির করতেছি, আর কিছু কুলাঙ্গার আজকের মধ্যে বসে জিনায় লিপ্ত আছে। কথা বলুন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি আমি বলি এটা হচ্ছে কুত্তা কুত্তির দিবস। আমাদের সমাজের মধ্যে যেমন ভাবে কাতি মাস আসার পরে কুত্তা কুত্তিগুলো রাস্তার মধ্যে বের হয়, ঠিক তদ্রূপ এই সমাজের কিছু কুলাঙ্গার এই 14ই ফেব্রুয়ারি তার কুত্তা কুত্তির মতো ভালোবাসা প্রকাশ করে। কথা বলুন ঠিক কিনা? আজকের দিনে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি, এটা প্রকাশ করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমি সময় থাকলে পরবর্তীতে বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। ও মুসলমান, এখানেই স্মরণ করে দেয়, এই যে বিশ্ব ভালোবাসা দিবস, যেটার ইতিহাস আমাদের সামনে বর্ণনা করা হয়, ভালোবাসা দিবস বলা হয়, অথচ রোম সম্রাট তার নাম ছিল ক্লোডিয়াস। রোম সম্রাটের নাম ছিল ক্লোডিয়াস। 271 অথবা 70 খ্রিস্টাব্দে তার জামানায় তখন বিভিন্ন জায়গার মধ্যে সে এবার যুদ্ধ করত, সব জায়গার মধ্যে যুদ্ধ চলত। এক পর্যায়ে দেখা গেল খ্রিস্টান একজন পাদ্রী এই জায়গার মধ্যে যুবকদেরকে নিয়ে এই জায়গার মধ্যে বিভিন্ন প্রকার প্রেম শিক্ষা দিত, বিভিন্ন জায়গায় যৌন শিক্ষা দিত। তার গির্জার মধ্যে এবার যৌন শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছে। ও মুসলমান, তখন রোম সম্রাট ক্লোডিয়াস ডাক দিয়া বলল, তুমি এইগুলা বন্ধ করো। তখন বিবাহ শাদী পর্যন্ত সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত এই ক্লোডিয়াসকে এবার গ্রেফতার কইরা এবার যখন জেলের মধ্যে কারাগারের মধ্যে ঢুকাইয়া দিয়েছে, কারাগারের মধ্যে ঢুকাইয়া দেওয়ার পর এবার কারা প্রধানের মেয়ের সাথে তার প্রেম গড়ে উঠছে। বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ওনাকে হত্যা করা হলো। যখন হত্যা করে দেওয়া হয়েছে সেই দিন, ও মুসলমান, এই যে পাদ্রী এর নাম ছিল ভ্যালেন্টাইন। কি নাম ছিল? ভ্যালেন্টাইন। যেই দিন তাকে শহীদ করে যেই দিন তাকে মারা হলো, হত্যা করা হলো, ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হলো, সেই দিনের নাম দিল ভ্যালেন্টাইন ডে। কি দিল? ভ্যালেন্টাইন ডে। ও মুসলমান, আমাদের সরল মনা মুসলমানদের ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশে এখন ভালোবাসা দিবস বলা হয়। আমি বলতে চাই, আপনারাই বলেন, ভ্যালেন্টাইন ডে আর ভালোবাসা শব্দর তর্জমা কি এক? কথা বলেন না। ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম, আর বাংলাদেশে আসিয়া এইটার নাম হয়ে গেছে ভালোবাসা দিবস। এবার বলতে পারেন বাংলাদেশে কিভাবে এটা প্রচার হয়ে গেছে? আমাদের বাংলাদেশের মধ্যে যায় পত্রিকার মালিক শফিকুর রহমান, সে বাংলাদেশে আসছে। সে 1984 হিজরির মধ্যে, তখন সে লন্ডনের মধ্যে গিয়েছিল। 1992 হিজরিতে, 1992 ইংরেজিতে, 84 ইংরেজিতে সে লন্ডনে গেল, আর 92 ইংরেজিতে এবার বাংলাদেশে এসে 93তে এবার ভালোবাসা প্রকাশ করলো। এই কুলাঙ্গার যখন ভালোবাসা দিবস পালন করেছিল, আমাদের সমাজের কিছু কুলাঙ্গার যারা ইসলামকে ভালোবাসে না, যারা রাসূলকে ভালোবাসে না, যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসে না, এই কুলাঙ্গারগুলো আমাদের দেশের মধ্যে ভালোবাসা দিবস পালন করে। কথা বলুন ঠিক কিনা? এই ভালোবাসা কোনোদিন রাসূলের ভালোবাসা হতে পারে না। আজকের রাত্রের মধ্যে
অসংখ্য মা গর্ভবতী হবে। এই যে নাফরমানির কারণে আপনি এখন যান, বিভিন্ন হোটেল পাবেন আজকের রাত্রে বুকিং, আপনি ওই জায়গায় গিয়ে ঢুকতে পারবেন না। ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন ইয়াকসুরুজ জিনা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ইয়াজহারুজ জিনা, সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে, মানুষরা প্রকাশ্যে জিনা করবে। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর বলেন সমাজে জিনা হবে, ব্যভিচার হবে। এই একটা রাস্তা খুলছে কিনা? জিনা করার একটা ময়দান খুলছে কিনা? ভালোবাসার দিবস হইলা হইলা মানুষদেরকে এবার রাস্তার মধ্যে নিয়ে যুবক যুবতীর জীবন ধ্বংস করে দিয়েছে। ভালোবাসা হবে চিরতরে। আমরা যেমন ভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসা, যেই ভালোবাসার কথা বলেছেন, রাসূল যেই ভালোবাসা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সেই ভালোবাসা প্রকাশ করব, কুত্তা কুত্তির ভালোবাসা প্রকাশ করব না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ভাইরা এবার ভালো করে স্মরণ রাখবেন, আল্লাহর পয়গম্বর বলেন ইয়াকসুরুজ জিনা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ইয়াজহারুজ জিনা, সমাজের মধ্যে যখন মানুষরা প্রকাশ্যে জিনা শুরু করবে, সমাজের মধ্যে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, ও দুনিয়ার মুসলমান ভাই গো, এবার ভালো করে স্মরণ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলবেন, ও জিবরাইল, পুরাটা দুনিয়া সফর করে দেখো একজন মানুষ কি আল্লাহওয়ালা খুঁজে পাওয়া যায়? জিবরাইল আলাইহিস সালাম পুরাটা দুনিয়া সফর করবে, একজন মানুষও আল্লাহওয়ালা খুঁজে পাওয়া যাবে না। সবাই যার সন্তানে পরিণত হয়ে যাবে। ও মুসলমান, এই যে রাস্তাগুলা খুলছে, যার সন্তানগুলা হওয়ার একটা পথ বের হয়ে গেছে, একটা রাস্তা বের হয়ে গেছে। এইভাবে মানুষরা এক পর্যায়ে সবাই আস্তে আস্তে আল্লাহওয়ালা সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। যার সন্তানে পুরাটা দুনিয়া ভরপুর হয়ে যাবে। ও মুসলমান, এমন একটি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইবেন, ও জিবরাইল, পুরাটা দুনিয়া সফর করে দেখো একজন মানুষ কি আল্লাহওয়ালা খুঁজে পাওয়া যায়? জিবরাইল আলাইহিস সালাম পুরাটা দুনিয়া সফর করে এবার আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বলবেন, রব্বুল আলামিন, পুরাটা দুনিয়া সফর করলাম, একজন মানুষও আল্লাহওয়ালা খুঁজে পাওয়া গেল না, সবাই যার সন্তানে পরিণত হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, ও ইসরাফিল, তুমি তোমার দায়িত্ব পালন করো। এবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে দুইটা ফু দিবে। কয়টা? দুইটা। আমার সাথে কথা বলতে হবে। কয়টা ফু দিবে? দুইটা। প্রথমবার সিংহার মধ্যে ফু দেওয়ার পর 6 মাস ধারাবাহিক বিকট আওয়াজ চলতে থাকবে। দ্বিতীয়বার আরেকটা সিংহায় ফু দিবে, আরো 6টা মাস চলতে থাকবে। ও মুসলমান, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে যখন দুনিয়াতে আল্লাহওয়ালা পাওয়া যাবে। এ মুসলমান ভাইরা, এবার যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহার মধ্যে ফু দিবে, এই যে আকাশ আছে এটা বাঙ্গিয়া চুরমাচুর হয়ে যাবে, জমিন বাঙ্গিয়া চুরমাচুর হয়ে যাবে। মানুষগুলার অবস্থা কেমন হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এ মুসলমান, সেই দিন মানুষরা এমন হবে, বাবা তার সন্তানকে ধইরা জমিনের মধ্যে লাথি মাইরা নিক্ষেপ করে দিবে, মা তার সন্তানকে ধইরা জমিনের মধ্যে লাথি মাইরা নিক্ষেপ করে দিবে। কারণ সেই দিন কোনো মহাব্বত থাকবে না, ভালোবাসা বলতে কিছুই থাকবে না, মানুষগুলা পাগল হয়ে যাবে। ওমা হুম বিসুকারা, সেই দিন মানুষ পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। কেন হবে? মদ খাইছে না? না। ও মুসলমান,
আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেই দিন আল্লাহ তাআলার ভয় এবং আযাবকে দেইখা মানুষগুলা পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ভাইগো, শুধুমাত্র তাই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত, সেই দিন মানুষ দিশাহারা পাখির নিয়ে মানুষের দিশা হারাইয়া ফেলবে। দেখবেন আমাদের সমাজের মধ্যে মাঝে মধ্যে জ্বর হইলে, বৃষ্টি হইলে গাছের ডালের মধ্যে দুই একটা পাখি বসে। বৃষ্টির আঘাতে, তুফানের বাড়িতে এই পাখিগুলা উড়া দিয়েও যেতে পারে না, আবার জমিনের মধ্যেও পড়তে পারে না, হিমশিম খায়, এক পর্যায়ে জমিনের মধ্যে পড়ে যায়, ডালের মধ্যে ঠিক মতো বসতে পারে না। ছোটো ছোটো বাচ্চারা এইগুলাকে নিয়ে খেলাধুলা করে, এমন হয় কি হয় না? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষরা দিশাহারা পাখির নিয়ে মানুষরা দিশাহারাইবে। আল্লাহর পয়গম্বর বলেন এমন সময় মানুষরা ডাক দিয়া বলবে ঘরের ভিতরে শান্তি নাই, মহল্লায় শান্তি নাই, কোনো জায়গার মধ্যে শান্তি নাই, চলো সবাই এবার ময়দানের মধ্যে চলে যাই। এবার সবাই দৌড়াইয়া ময়দানের মধ্যে চলে যাবে। ময়দানের মধ্যে যাওয়ার পর ভয়ঙ্কর একটা অবস্থান দেখতে পারবে। ও মুসলমান, বর্তমান জমানায় যেই সমস্ত পাখিগুলো আছে এখন মানুষের মাথার উপর দিয়ে উড়া দেয়, সেই সময় ওই পাখিগুলা মানুষের মাথার উপর সারিবদ্ধ হয়ে যাবে। জঙ্গল থেকে, গর্ত থেকে এবার বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু সবগুলা বের হইয়া মানুষের চতুর্দিকে বেষ্টন করে নিবে। ও মুসলমান, মানুষ নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না। এমন সময় দেখবে আরেকটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, জমিনটা এমন ভাবে পাটল দিবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত এমন কোনো ভূমিকম্পন হয় নাই যেই ভূমিকম্পনের মাধ্যমে জমিনটা ফাটল দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন দুনিয়ার অবস্থা কেমন হবে? পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত এত বড় ভূমিকম্পন হয় নাই, জমিন বড় বড় ফাটল দিবে, জমিনের নিচের সমস্ত সম্পত্তিগুলা উপরের দিকে উঠাইয়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষরা জিজ্ঞাসা করবে ও মাটির জমিন, তোমার আমার কি হয়ে গেল? তোমার মধ্যে আসলাম, তুমি কেন কম্পমান? তোমার নিচের সমস্ত সম্পত্তিগুলা কেন উপরের দিকে উঠাইয়া দিতেছ? এমন সময় জমিন মানুষের সঙ্গে কথা বলবে, হে জালিম, তুমি যে আমার সঙ্গে কথা বলো, তোমার কি শরম লাগে নাই? তুমি বসে বসে গুনগুনা করেছিলা, তুমি হাঁটি হাঁটি গুনগুনা করেছিলা, তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কত গুনাহ করেছিলা, সুদ খেয়েছিলা, ঘুষ খেয়েছিলা, অন্যায় করেছিলা, জিনা করেছিলা, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছিলা। আজকে তুমি আমাকে কিভাবে জিজ্ঞাসা করো আমি কেন কম্পমান? হে জালিম, তোমার গুনার কারণে আজকে আমি জমিন পাঠিয়া খান খান। আমার ভাইয়েরা, আমাদের গুনার কারণে এই অবস্থা হবে। আল্লাহওয়ালা তো নাই, তখন জিনা ব্যভিচারের কারণে অবৈধ পন্থায় সবার জন্ম হবে। এমন সময় এই অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলবে, ও আজরাইল, তুমি তোমার দায়িত্ব পালন করো। আজরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষের আশপাশে যেই বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, পাখিগুলা মানুষের মাথার উপর সারিবদ্ধ অবস্থায় আছে ওইগুলার জান কবজ করবে। এমন সময় আবার আজরাইল আলাইহিস সালাম এই পর্যায়ে আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও আজরাইল, তুমি যাও, দুনিয়ার জগতে কোনো বাহাদুর রাখবা না, সকল মানুষের জান কবজ করো। এমন অবস্থায় সকলের জান কবজ করা হবে। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে উঠবে। আল্লাহর দরবারে গিয়ে দণ্ডায়মান হইয়া বলবে, আল্লাহ, এবার তো মানুষের জান কবজ করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, হে আজরাইল, এখন দুনিয়ার জগতের মধ্যে কে বাকি রয়েছে? আজরাইল আলাইহিস সালাম এমন সময়ে জবাব দিয়া বলবেন, আল্লাহ, শুধুমাত্র ফেরেশতাদের দল বাকি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান,
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, হে আজরাইল যাও সকল ফেরেশতাদের জান কবজ করো। এবার সকল ফেরেশতাদের জান কবজ করা হবে। ও মুসলমান, শুধুমাত্র তাই শেষ নয়, 4 জন ফেরেশতা বাকি থাকবে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। ও আজরাইল, আর দুনিয়ার জগতের মধ্যে কে বাকি রয়েছে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, 4 জন ব্যক্তি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, যাও তুমি ব্যতীত বাকি 3 জনের জান কবজ করে চলে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ডাক দিয়া বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। হে আজরাইল, আর দুনিয়ার জগতে কে রয়েছে? আল্লাহ, আর কেউ নাই, শুধু আমি আজরাইল আর আপনি আল্লাহ ছাড়া আর কেউ নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, আমি আল্লাহর একটা নীতি আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমিও একটা প্রাণী, তোমারও জান কবজ করতে হবে। হে আজরাইল, এবার তোমার জন্য কে আজরাইল হবে? আমি আল্লাহ একটা নির্দেশ করব, আদেশ করব, এই আদেশটাই তোমার জন্য আজরাইল হয়ে যাবে। এই কথা বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকাল মাউত মুত, ইয়া মালাকাল মাউত। হে আজরাইল, তুমি মরে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে। এবার নবীজির হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইলের যখন মৃত্যু হবে এমন সময় এত বড় বিকট আওয়াজ দিবে, এই সময় যদি দুনিয়ার জগতে কোনো প্রাণী জীবিত থাকতো, আজরাইল আলাইহিস সালামের এই বিকট আওয়াজের কারণে তার কলজা ফাটিয়া, গুর্দা ফাটিয়া সে মারা যাইত। আমার ভাইরা, পৃথিবীর জগতে আর কেউ নাই, সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়ার জগতে অনেক কিছুর দাবি করেছিল, গাড়ির দাবি করেছিল, নারীর দাবি করেছিল, সম্পত্তির দাবি করেছিল, অনেক কিছুর দাবি করেছিল। আজকে কে কোন জিনিসের মালিক? দাঁড়াও। কোনো বাবার ক্ষমতা ওই সময়ে দাঁড়াতে পারবে না। আল্লাহ নিজে ডাক দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ নিজে বলবেন, এই দিনের মালিক আমি আল্লাহ। ও মুসলমান ভাইরা, এবার আল্লাহ তাআলা একা, আর কেউ নাই। ও মুসলমান ভাইরা, এবার ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার অবস্থা শেষ হয়ে গেল। ও মুসলমান ভাইরা, এবার দ্বিতীয় সিংহার ফু দেবেন। এবার এখানে 40 যাবে। কি 40 যাবে? রসুল এটা কাউকে জানায় নাই, বলছেন শুধুমাত্র 40 যাবে। 40 দিন হতে পারে, 40 বৎসরও হতে পারে, 40 কোটি দিনও হতে পারে। ও মুসলমান ভাইরা, এখানে মুফাসসিরিনে কেরাম দুই একটা ব্যাখ্যা করেছেন। 40 বলতে 40 বৎসর ওনার গুল বৃষ্টি পড়বে। ওই সময় এত বৃষ্টি পড়বে, এই সময় আল্লাহ তাআলা কাফির কুফফার সবার আযাবকে বন্ধ করে দিবে। এবার সবাই এক ঘুম দেবে। 40 বৎসর পর জাগ্রত হইয়া বলবে, আরে আমরা কিছু সময় ঘুমাইলাম, এত আরাম পাইলাম, এখন আবার জাগ্রত কে করলো? ও মুসলমান ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে হু দিবেন, এমন একটি অবস্থায়, ও মুসলমান, বর্তমান জমানায় যেই সূর্যটা আছে, এই সূর্যটাকে ভাঙ্গা 2 টুকরা কইরা জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কেন দেওয়া হবে? বলতে পারেন এটা কি অপরাধ করলো? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ সূর্য পূজা করেনি না, করে না। আল্লাহ তাআলা এই সময় মানুষদেরকে ডাক দেওয়া বলবে, হে সূর্য পূজকরা, তোমরা না আল্লাহ মানছিলা সূর্যকে, আজকে আমি আল্লাহ তোমাদের আল্লাহকে এখন আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলাম। এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে, এই সূর্যের কি কষ্ট হবে না? ও মুসলমান, মাটির মানুষ মাটিতে থাকতে যেমন কষ্ট হয় না, পানির মাছ যেমন পানির মধ্যে থাকতে কষ্ট হয় না, ঠিক তদ্রূপ এই সূর্যটা তো আগুন দিয়ে বানানো হয়েছে। ঠিক এই সূর্যটাকে জাহান্নামের মধ্যে রাখলেও কোনো কষ্ট হবে না। আমার ভাইরা দেখেন, এই নতুন আকাশ থাকবে না, এই জমিনও থাকবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা আকাশ তৈয়ার করবে। বর্তমান জামানায় যেই আকাশ আছে ওই আকাশটা থাকবে না, নতুন একটা আকাশ হবে। আর কোনো প্রাণী নাই। আল্লাহ ওই আকাশের মধ্যে আবর, সাজ এগুলা এখানে সৃষ্টি করবেন। ফেরেশতা সবাইকে তৈয়ার করে ওই আকাশের মধ্যে রাখবেন। এমন অবস্থায় মানুষের দেহগুলা পচিয়া গলিয়া শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। আল্লাহ নতুন
নতুন একটা দেহ জমিনের মধ্যে বানাইবেন, সুন্দর একটা দেহ। আর ইসরাফিলের সিংহার ভিতরে সুরাখ আছে, এই সুরাখের মধ্যে মানুষের রূহগুলা রাখবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দিবেন, এমন সময় ওই সিংহার সুরাখ থেকে বের হইয়া মানুষের জানগুলা নতুন বডির সাথে, জীবনের সাথে মিলন হয়ে যাবে, জীবনের মতো মিলন হয়ে যাবে। ও মুসলমান, এবার দ্বিতীয়বার সিংহার ফুতে নতুন আকাশটা ফাটা দিয়ে নতুন একটা গেট হবে। বর্তমান জামানায় যেই আকাশটা আছে, আকাশের গেট আছে, আকাশের মধ্যে দারোয়ান ফেরেশতা আছে, কিন্তু সেই গেটে কেউ নাই। এই গেটটা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের বিকটতার কারণে ফাটিয়া নতুন একটা দরজা হবে। এই দরজা দিয়ে আবর সাজ সবগুলা বের হয়ে চলে আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, এ ফেরেশতারা, তোমরা আবর সাজের উপর ভর কইরা জমিনের মধ্যে চলে আসো। সর্বপ্রথম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর থেকে উঠাইতে হবে। নবীকে যতক্ষণ পর্যন্ত উঠানো হবে না, দুনিয়ার জগতের কোনো নবী, কোনো রাসূল কেউ উঠা সম্ভব হবে না। আবর সাজের উপর ভর কইরা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এই চারজন ফেরেশতা এবার যখন জমিনের মধ্যে চলে আসবে, বিশাল জমিন, আল্লাহর পয়গম্বরকে কোথায় পাওয়া যায় এবার চতুর্দিকে তালাশ করবে। ও মুসলমান, বর্তমান জমিনে গাছপালা আছে, বর্তমান জমিনে অনেক কিছু আছে, কিন্তু সেই জমিনে তো কিছু নাই। এমন অবস্থায় কে কোথায় থেকে উঠাবে? এমন অবস্থায় পেরেশান এই ফেরেশতারা কোথায় যাবে? হঠাৎ করে ও মুসলমান, আমরা হইলে আল্লাহকে 100 বার জিজ্ঞাসা করতাম, আল্লাহ আপনার হাবিব মুহাম্মদকে কোথায় রাখছেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে খুব ভয় পায়, জিজ্ঞাসা করার মতো কোনো সাহস নাই। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে তাকায় বলবে, ওই দেখো একটা আলোর ফুটা দেখা যায়, আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল একটা আলোর ফুটা। ও ফেরেশতারা, চলো, এই জায়গায় গেলে হয়তো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদকে পাওয়া যাবে। ও মুসলমান, এবার যখন এই জায়গার মধ্যে যাবেন, ওই জায়গায় সুজা নিচ থেকে আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম উঠাইবেন। ও মুসলমান, নবীজিকে উঠানোর সঙ্গে সঙ্গে 1,24,000 আম্বিয়া কেরাম রাসূলগণ সবাই এবার তাড়াহুড়া কইরা জমিনের মধ্যে উইঠা যাইবে। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জিবরাইল, এবার তো নবীগণ উঠলেন, রাসূলগণ উঠলেন, কোন নবীর কোন উম্মতগণ তো উঠা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন উম্মত উঠবে না। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম ওমর। এই 2 ব্যক্তিকে আগে উঠাইতে হবে। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বরের আঙ্গুলের মধ্যে দইরা বলবেন, নবী গো, আপনি চলেন, আমরা তো জানি না কোন জায়গায় আবু বকর এবং উমরের কবরস্থান। এবার নবীজি নিজে যাইবেন, আবু বকর এবং উমরকে উঠাইবেন, সঙ্গে সঙ্গে সকল নবীর উম্মতগণ উঠবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কবর থেকে যে উঠবে, কিভাবে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াতের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। হে দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নতুন কবর থেকে, কবরের জগৎ থেকে মানুষ যে উঠবে, কিভাবে উঠবে? এবার সমস্ত মানুষগুলা উলঙ্গ হইয়া হইয়া উঠবে। এই আয়াতটা যখন নাজিল হয়, আপনার আমার পয়গম্বরের পাশে আম্মা জান আয়েশা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা অবস্থায় ছিলেন। এমন সময় আম্মাজান প্রশ্ন কইরা বসলেন, ও নবী গো, সবাই যে উলঙ্গ হয়ে উঠবে, তাই বলে কি আবু বকরের মেয়ে বিশ্ব নবীজির স্ত্রী নিজের কথা বলতেছেন, খাদিজা কি আয়েশা কি এইভাবে উঠবে, খাদিজা কি এইভাবে উঠবে, তাই বলে কি খাতুনে জান্নাত ফাতেমা কি উলঙ্গ হয়ে উঠবে, মানুষরা কি দেখবে না? এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি আয়াতের প্রথম অংশ বুঝেছ, কিন্তু শেষ অংশ বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। ও আয়েশা, মানুষরা দুইটা জিনিস ছাড়া আর কোনো জিনিস মানুষের স্মরণ থাকবে না। এক নম্বর, আমিনা দৌড়াইয়া হাসরের ময়দানে যাব। দুই নম্বর, মানুষরা আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবে এই ভয়ে চক্ষুগুলো ভীত-সন্ত্রস্ত হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, এবার মানুষগুলা উঠবে তিন ভাগে বিভক্ত হইয়া। কয় ভাগে? এক প্রকার মানুষ উঠার সঙ্গে সঙ্গে তার সামনে বুরাক এনে দেওয়া হবে। এদের সামনে যখন বুরাক দেওয়া হবে, এরা হবে অলিয়া উলিয়া গৌস কুতুব। আজকে যেই অলির মাজারের মধ্যে আসছি, যেই মাদ্রাসার মধ্যে আসছি, এই অলিয়া উলিয়াগুলা, এই যে হুজুরগুলা আছেন, আমরা যারা আমল করি, নেককার মুত্তাকি পরহেজগার নবীগণ, রাসূলগণ, সিদ্দিকীগণ, সবার সামনে এবার আল্লাহর অলিদের সামনে বুরাক এনে হাজির করে দেওয়া হবে। ও মুসলমান, আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে যাবেন, এমন সময় জমজম কূপের সামনে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বুরাক নিয়ে এসে হাজির করলো। আপনার আমার পয়গম্বর উঠে নাই, হিমশিম খায়। জিজ্ঞাসা করা হয়, আল্লাহ জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, আমি কোন নবী, কোন রসুলকে, কোন গৌস কুতুবকে স্পেশাল ভাবে এরকম বুরাক পাঠাই নাই, কিন্তু তিনি উঠতেছেন না কেন, হিমশিম খায় কেন? এমন সময় আল্লাহর পয়গম্বর জবাব দিয়া বলেন, ও ভাই জিবরাইল, আমার জন্য বুরাকের ব্যবস্থা করা হয়েছে, আমার উম্মতের জন্য কি জান্নাতের বুরাকের ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার বন্ধু বিশ্ব নবীজিকে জানায়া দাও, তার উম্মতরা যারা দুনিয়ার জগতে নেক আমল করবে, যখন কবর থেকে ওইটা হাসরের ময়দানে যাবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত থেকে বুরাক পাঠাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা এই বুরাকে উঠতে নিয়ত আছেনি? তাহলে আমরা নেক আমল করব। ও মুসলমান, এই বুরাক যখন সামনে আনা হবে, এমন সময় ফেরেশতারা ডাক দেয়া বলবে, আসল জগতের আলো আসল সাহেব আসছে, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। আর আমাদের সমাজের কিছু মন্ত্রী এমপি যারা কোথায় গেলে রাস্তাগুলা ক্লিয়ার করে দেওয়া হয়, এটা তো পচা জগৎ, পচা জগতের এমপি, পচা জগতের এমপি, এই জগতের মন্ত্রীও পচা। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বোঝা যাবে কারা আল্লাহওয়ালা, কারা আসল জগতের আসল সাহেব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আরেক প্রকার মানুষ উঠার পরে হাসরের ময়দানের দিকে পায়ে হাঁটিয়া যাবে। যেমন ভাবে পায়ে হাঁটিয়া গেলে এত আনন্দ, এত ফুর্তি করবে, দুনিয়ার জগতে যত আনন্দ আছে এর যে কোটি গুণ বেশি আনন্দর সাথে তারা এবার হাসরের ময়দানে পায়ে হাঁটিয়া যাবে। ও মুসলমান, আমরা যখন কোনো পার্কের মধ্যে যাই, আমরা যখন কোথায় বেড়াইতে যাই, এমন সময় যখন হাঁটি, আনন্দ ফুর্তি লাগে কি লাগে না? এই আনন্দ ফুর্তির সাথে এক প্রকার মানুষ হাসরের ময়দানে যাবে, আরেক প্রকার মানুষ উঠার পরে। এই দুই প্রকার মানুষ কিন্তু জান্নাতি, যারা বুরাকে যাবে, যারা পায়ে হাঁটিয়া হাসরের ময়দানে যাবে, আনন্দ বুক কইরা এই মানুষগুলা সবাই হাসরের ময়দানে যখন যাবে, এমন একটি অবস্থায় এরা সবাই হলো জান্নাতি। ও মুসলমান ভাইরা, এবার তৃতীয় প্রকারের মানুষের কথাগুলো বইলাই আজকের আলোচনা শেষ করব। আমার ভাইরা দেখেন, তৃতীয় প্রকারে আরেক প্রকার মানুষ, এদের অবস্থা এমন হবে, প্রথম যে দুইটা দল আছে, এই দুইটা দলের চেয়েও কোটি গুণ বেশি এই দলে মানুষ থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এই মানুষগুলা যখন উঠবে, উঠার সঙ্গে সঙ্গে দেখবে কানা হয়ে গেছে, আন্দা হয়ে গেছে, মাথাগুলা নিচের দিকে চলে গেছে, পাগুলা উপরের দিকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ও মুসলমান দেখবেন এক প্রকার মানুষ উঠার সঙ্গে সঙ্গে কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জগতে আমরা ভাও ছিলাম, এখন কেন আমাদেরকে উল্টাইয়া দিলা? দুনিয়ার জগতে চক্ষুগুলা ভালো ছিল, সব কিছু দেখেছি, এখন কেন আমাদেরকে কানা বানাইয়া দিলা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى হে জালিম, দুনিয়ার জগতে তুমি আমাকে ভুলে গিয়েছিলা। মুসলমান, দুনিয়ার জগতে ভুলে গিয়েছিলা। দুনিয়ার জগতে উলামায়ে কেরামরা কোরআন পড়ে তোমাদেরকে নসিহত করেছিল, রাসূলের হাদিস পড়ে পড়ে তোমাদেরকে শোনাইছিল, তোমরা এগুলা শুনিয়াও শুনো নাই, আমল করিয়াও করো নাই। এই জন্য আজকে মুসিবতের দিন আমি আল্লাহও ভুলে গেলাম। এমন সময় মানুষরা মাথার মধ্যে ভর দিয়া দিয়ে সামনের দিকে অগ্রসর হবে। আপনাদের প্রশ্ন জাগতে পারে, কিভাবে মানুষ মাথার মধ্যে ভর দিবে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কই মাছ চিনেননি? কই মাছ, কই মাছটা মানুষের সাথে কই মাছটা কিভাবে যায় একটু বুঝতে পারবেন? কই মাছগুলা কিভাবে যায় দেখছেন? কই মাছগুলা তার মাথার উপর ভর দিয়া দিয়া সামনের দিকে অগ্রসর হয়। ও দুনিয়ার মুসলমান ভাইরা, এইভাবে আন্ধা হইয়া খানা হইয়া মাথার মধ্যে ভর দিয়া এক প্রকার মানুষ এবার হাসরের ময়দানে উঠবে। এবার হাসরের ময়দানে উঠার পর মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা এই মাঠের অবস্থাটা বর্ণনা করেছেন। ও মুসলমান, এই যে হাসরের মাঠ, এই হাসরের মাঠের চতুর্দিকে একটা বাউন্ডারি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت